when two triangles are said to be similar, যদি দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সেম থাকে আর সাইডগুলো যদি সেম রেশিওতে থাকে। কনগ্রুয়েন্ট আর সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স হচ্ছে সিমিলার মানে একই রকম দেখতে হবে। কোনো একটা স্টুডেন্টের নিজের দুটো ইউনিফর্ম, সেম ইউনিফর্ম, একই সাইজ হবে, একই কালার হবে, একই ডিজাইনের হবে, তো নিজেরই দুটো ইউনিফর্ম হচ্ছে কনগ্রুয়েন্ট ফিগার। আর সিমিলার কি, একই স্কুলের একই ক্লাসের স্টুডেন্টগুলোর ইউনিফর্ম কী হবে, বয়েজদের ইউনিফর্মগুলো কী হবে, সিমিলার হবে, কারণ ওদের সাইজ সেম নাও হতে পারে, কারোর ছোটো কারোর বড় হতে পারে। হ্যাঁ, সাপোজ কোনো ক্লাস 2 এর কোনো স্টুডেন্টের ইউনিফর্ম আর ক্লাস 6 এর কোনো স্টুডেন্টের ইউনিফর্ম একই দেখতে কিন্তু সাইজে সেম না, তো সাইজে সেম হতে হবে, তাহলে কী হবে, কনগ্রুয়েন্ট। হ্যাঁ, আর একটা মানে যেমন একটা বাচ্চা ছেলের থেকে আর একটা বড়ো ছেলের ইউনিফর্ম কী হবে, ওর টুয়াইস হতে পারে, দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে সাইজে, তাই না? তাহলে অ্যাজ ইফ যেন আমরা ওই ইউনিফর্মটাকে জুম করে দেখছি, তাহলে বড় হয়ে যাবে, কিন্তু ইউনিফর্মটা সেম। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল কখন বলবো, যে দুটো ট্রায়াঙ্গেলের মানে অ্যাঙ্গেলগুলো সেম হবে কিন্তু সাইডগুলো ইকুয়াল নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আর এর আগে ডিসকাস হয়েছে যে all the congruent figures are similar but all the similar figures are not congruent. Recall that. Suppose congruent figure, these two triangles are congruent. কেন? কারণ এর যে সাইডগুলোর লেন্থ বা এই সাইড corresponding side equal, corresponding sides are equal as well as area equal, okay, angles are equal, তাহলে এটা হচ্ছে congruent figure, কনগ্রুয়েন্ট ফিগার। আর সিমিলার ফিগার, সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এর সেম অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে একটা বড় ট্রায়াঙ্গেল আঁকলাম, করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল বাট করসপন্ডিং সাইডস আর নট ইকুয়াল, ওকে। তো এই ট্রায়াঙ্গেল 1 অ্যান্ড ট্রায়াঙ্গেল 2 আর সিমিলার, ট্রায়াঙ্গেল 3 অ্যান্ড ট্রায়াঙ্গেল 4 আর কনগ্রুয়েন্ট, বিকজ এটাকে তুলে যদি আমি এর উপরে বসিয়ে দিই তাহলে কি হবে, দুটো ট্রায়াঙ্গেল পুরো সেম হয়ে যাবে অ্যাকর্ডিং টু এরিয়া, অ্যাকর্ডিং টু করসপন্ডিং সাইজ, অ্যাকর্ডিং টু করসপন্ডিং অ্যাঙ্গেল, এই দুটো ইকুয়াল, তাই কনগ্রুয়েন্ট। আর এই দুটো ট্রায়াঙ্গেল হলো সিমিলার, একই রকম দেখতে, এরা একই রকম দেখতে বাট নট ইকুয়াল, ওকে। এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হতে পারে। এবার এই ট্রায়াঙ্গেলটাকে মনে করো আমি জুম করছি, জুম করে এত বড় হয়ে গেল, তো অ্যাঙ্গেলগুলো সেম থাকবে। তো properties or definition of similar triangle, two triangles are said to be similar if all the corresponding angles are equal and the corresponding sides are in the same ratio. মানে সাপোজ এটা 1 2 3 সাইড হলো, এটা 2 4 6, যেন এই ট্রায়াঙ্গেলের সাইডগুলোকে টুয়াইস করে আমি এই বড় ট্রায়াঙ্গেলটা পেয়েছি, অ্যাঙ্গেল সেম থাকবে। এই জন্য যখন আমরা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের প্রপার্টিস পড়েছি আগের ক্লাসে, সাইড 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 এই রুলটা পড়েছি, সাইড অ্যাঙ্গেল সাইড এই রুলটা পড়েছি, অ্যাঙ্গেল সাইড এই রুলটা পড়েছি, আর এইচএস এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এই 4টে রুল পড়েছি। কিন্তু আমরা এই অ্যাঙ্গেল 3টে অ্যাঙ্গেলই যদি ইকুয়াল হতো করসপন্ডিং অ্যাঙ্গেলস, তাহলে কি কনগ্রুয়েন্ট বলতাম না। কেন বলতাম না? বিকজ এই কারণটা, যদি অ্যাঙ্গেলগুলো ইকুয়াল বাট একটা একটার থেকে বড় হয়ে গেল তাহলে সে দুটো কনগ্রুয়েন্ট না। তো এখন জানি কি, যদি এটা হয় তাহলে এটা হবে similar triangle. তাহলে two triangles are called similar if all the corresponding angles are equal and the corresponding sides are in the same ratio. দুটো অ্যাঙ্গেল হলে হবে, তার কারণ একটাই, বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। সাপোজ এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু দিস। সো টু প্রুভ টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার, আমরা যদি দুটোর অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে পারি, তো অটোমেটিক্যালি বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল থার্ড অ্যাঙ্গেলটা তো অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যায়। ওই জন্য অ্যাঙ্গেল প্রপার্টি বলা হয়, অ্যাঙ্গেল না বলে। কারণ দুটো ট্রায়াঙ্গেলের দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, মানে এটার করসপন্ডিং এটা, এই দুটো ইকুয়াল হয়ে গেলো, এটার করসপন্ডিং এটা, এই দুটো ইকুয়াল হয়ে গেলো, অবভিয়াসলি হ্যাঁ বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি যেটা রিমেনিং অ্যাঙ্গেল রয়েছে ট্রায়াঙ্গেল দুটোর, তারা অবভিয়াসলি ইকুয়াল হবে, 180 মাইনাস এই দুটোর সাম। সো অ্যাঙ্গেল বলাও যায়, অ্যাঙ্গেল বলাও তাই, কারণ সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইজ
180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা ছিল সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ অর ডেফিনেশন। এরপরে দুটো থিওরেম, একটা থিওরেম পড়া হয়েছে এবং তার কনভার্স। তো একটা থিওরেম রয়েছে, থিওরেমের স্টেটমেন্ট কি, ইফ এ লাইন ড্রন প্যারালাল টু ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল, সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের সাপোজ বিসি সাইডের প্যারালালে একটা লাইন ড্র করছি, হুইচ ইন্টারসেক্টস দ্য আদার টু সাইডস ইন্টু টু ডিস্টিংক্ট পয়েন্টস, সাপোজ ডিই পয়েন্টে মিট করছে, দেন দ্য সাইডস আর ডিভাইডেড ইন দ্য সেম রেশিও। তার মানে এই ডিই প্যারালাল টু বিসি এটা ড্র করা হয়েছে। এ কী করছে, স্টেটমেন্টটা কি বলছে যে এই যে এ বি আর এসি সাইড দুটো রয়েছে সেম রেশিওতে ডিভাইড করছে, দ্যাট মিনস এডি বাই ডিবি, এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি। এটা হলো থিওরেমের স্টেটমেন্ট। যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইডের প্যারালালে একটা লাইন ড্র করি, তাহলে সেই লাইনটা যদি আদার যে দুটো সাইড রয়েছে তাকে ডি আর ই এরকম দুটো ডিস্টিংক্ট পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, এই যে দুটো ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টগুলোতে যেভাবে ডিভাইড হচ্ছে সেই রেশিওটা, মানে ফার্স্ট সাইড এ বি সাইডের কী হচ্ছে এডি বাই ডিবি, এই রেশিওটা যত দেবে, সেকেন্ড সাইডটা ই পয়েন্টে যেভাবে ডিভাইড হচ্ছে এই বাই ইসি, এই দুটো রেশিও সেম। এটা হচ্ছে এই থিওরেমের স্টেটমেন্ট। আর এর কনভার্স কি, কনভার্স মানে এর উল্টোটা। সাপোজ এ লাইন ইজ ড্রন সাপোজ ডি লাইনটা ড্র করা হয়েছে, দ্য লাইন ইন্টারসেক্টস দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, এ বি আর এসিকে দুটো ডিস্টিংক্ট পয়েন্টে ডিভাইড করেছে এবং কাট করেছে, ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্ট করার জন্য এই রেশিওটা সেম হয়েছে। কনভার্সটা কি, এই রেশিওটা সেম হয়েছে কার জন্য, এই ডিই লাইনটা এ বি আর এসিকে কাট করার জন্য। তাহলে বলছে যদি রেশিওটা সেম রেশিওতে কাট করে তাহলে কি হবে, এই যে লাইনটা থার্ড সাইডের সাথে প্যারালাল হবে। এটা উল্টো, এই থিওরেমের স্টেটমেন্ট ওয়াইজ যদি প্যারালাল সাইড ড্র করি তাহলে সেম রেশিওতে ডিভাইড করবে। আর এর কনভার্সটা কি, যদি সেম রেশিওতে ডিভাইড হয় কোনো একটা লাইন কাট করার জন্য, তাহলে কি হবে, ওই যে লাইনটা ড্র করেছি সে থার্ড সাইডের সাথে প্যারালাল হবে। হ্যাঁ, এটা প্রুফ পরে একদিন দেখিয়ে দেবো। তো এই থিওরেমের স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা কিছু প্রবলেম আজকে সলভ করব। এই কোশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 6.2 এনসিইআরটি বুক, গিভেন ডিই প্যারালাল বিসি, ডিই বিসির সাথে প্যারালাল, আর বাকি সাইডগুলোর লেন্থ দেওয়া রয়েছে, এডি 1.5 সেন্টিমিটার, বিডি 3 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার। ফাইন্ড ইসি, ইসি বের করতে হবে বাই থ্যালিস থিওরেম, যে থিওরেমটা আমরা এক্ষুনি ডিসকাস করলাম, আর ওই থিওরেমের নাম বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। গিভেন কি, ডিই প্যারালাল বিসি, যদি প্যারালাল হয় তাহলে সেম রেশিওতে ডিভাইড করবে, তাহলে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি হবে থ্যালিস থিওরেমের স্টেটমেন্ট ওয়াইজ, কারণ ডিই প্যারালাল টু একটা সাইড বিসি। আচ্ছা, বাকি সবার আমরা জানি, লেন্থ জানি। এখানে কোনো মতে আমরা ইউনিট লিখবো না, কারণ এটা রেশিওতে লেখা হচ্ছে। এই কত 1, ইসি আননোন, তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে ইসি পেয়ে যাবো। তাহলে ইসি কত হচ্ছে 3/1.5, দ্যাট ইজ 2। দেয়ারফর ফাইনালি লিখবো ইসি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার লিখবো না, কারণ এটা ক্যালকুলেশন করছিলাম। তো ইসি কত হলো 2 সেন্টিমিটার। ক্লিয়ার? নাম্বার 2 এর ডায়াগ্রামটাই এডি আননোন, তো এডি বের করতে হবে। এডি বাই ডিবি সেম বাই বিপিটি থিওরেম ইকুয়ালস টু এই বাই ইসি। এডি আননোন, তো এডি থাকলো, ডিবি কত 7.2, এই কত 1.8, আর ইসি কত 5.4। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে এডি পেয়ে যাবো, এডি ইকুয়ালস টু 7.2 ইন্টু 1.8 বাই 5.4। ডেসিমেলগুলোকে রিমুভ করছি,
2.4, therefore AD equals to 2.4 centimeter. Question number 2. E and F are points on the sides PQ and PR respectively of a triangle PQR. For each of the following cases state whether EF parallel QR. So একটা ডায়াগ্রাম ড্র করব। PQR একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম PQR। E and F are points on the side PQ and PR. আচ্ছা, EF ড্র, এবার EF কে জয়েন করছি না কারণ এখানে আমাকে চেক করতে হবে এক একটা কেসে যে EF চেক whether EF প্যারালাল টু QR। ধর EF এটা ড্র করলাম, এটা তো দেখে মনে হচ্ছে প্যারালাল, কিন্তু এই প্রত্যেকটা কেসে আমাকে চেক করতে হবে যে প্যারালাল কিনা। থ্যালিস থিওরেম দিয়ে কী প্রুফ করলাম, বা থ্যালিস থিওরেমের বিপিটি থিওরেমের কনভার্সটা, যদি সেম রেশিওতে ডিভাইড হয় তবেই ওই লাইনটা প্যারালাল হবে। তাহলে আমাকে চেক করতে হবে কি, প্রত্যেকটা কেসে চেক করতে হবে যে whether PE বাই EQ ইকুয়ালস টু PF বাই FR এটা হচ্ছে কি না। নাম্বার ওয়ানে দেখ, বসাই সব ভ্যালুগুলো। PE 3.9, EQ 3, সো এটা হচ্ছে 0.13, আর এখানে PF 3.6 আর FR 2.4। এটা ক্যালকুলেট করি কত আসছে, 1.5। তো এই দুটো কি ইকুয়াল হলো? নট ইকুয়াল। PE বাই EQ যা যা গিভেন ডেটা আছে কোশ্চেন নাম্বার 1-এর জন্য, PE বাই EQ আসলো 0.13 আর PF বাই FR আসলো 1.5, ইকুয়াল না। দেয়ারফর ইন দিস কেস EF is not parallel to QR, কারণ এই রেশিওটা সেম না। সো সেকেন্ড ওয়ানে যে ডেটাগুলো দেওয়া রয়েছে, তো PE বাই QE চলে আসলো 8/9, আর রাইট সাইডে PF বাই FR সেটাও 8/9। তাহলে ইন দিস কেস EF প্যারালাল টু QR, ইন দিস কেস EF প্যারালাল টু QR, কারণ এই রেশিও দুটো সেম এসেছে। সিমিলারলি থার্ড ওয়ানটাও চেক করা যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 ডিসকাস করব। In the question number 3 in the figure 6.18, look at the book. If LM parallel CB and LN parallel CD, prove that AM by AB equals to AN by AD. At first diagramটা draw করা যাক।
কোশ্চেন নাম্বার 3, তো গিভেন কি ট্রায়াঙ্গেল এবিসিতে কি দেওয়া রয়েছে, এম এন প্যারালাল বিসি অ্যান্ড ইন ট্রায়াঙ্গেল এসিডি এল এন প্যারালাল সিডি উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ এম বাই এ বি ইকুয়ালস টু এ এন বাই এ ডি। তো থ্যালিস থিওরেম থেকে কি পাবো, প্রুফ করি। থ্যালিস থিওরেম বলেছে স্টেটস দ্যাট একটা লাইন যদি একটা লাইন একটা কোনো সাইডের সাথে প্যারালাল যদি ড্র করি তাহলে ও কী করবে, সেম রেশিওতে ডিভাইড করবে, মানে কনভার্স থিওরেম অফ থ্যালিস থিওরেম। বাই থ্যালিস থিওরেম সিন্স ইন ট্রায়াঙ্গেল এবিসি এম এল প্যারালাল টু বিসি, তাহলে কী হবে, সেম রেশিওতে ডিভাইড করবে। এ এম বাই এম বি ইকুয়ালস টু এ এল বাই এল সি, ব্যাকেটে লিখব সিন্স বিসি প্যারালাল টু এম এল। আচ্ছা আচ্ছা, আমাকে প্রুফ করতে হবে এ এম বাই এ বি, এ এম বাই এ বি, এ এম বাই এ বি পুরোটা। আচ্ছা, অ্যান্ড এ বি মানে এ এন বাই এন ডি। তো এ এম এ, আচ্ছা নিচে এ বি আনতে হবে। নিচে এ বি কী করে আসবে, নিচে এ বি আসবে এ এম আর এম বিকে অ্যাড করলে, ঠিক আছে। তো আমি যদি এখানে দেখ এই দুটোকে অ্যাড করতে হবে, এই দুটোকে অ্যাড করবো কী করে, দুটো ইকুয়াল আছে, দুটো জিনিসই ইকুয়াল আছে, +1 করলে অ্যাড করা যাবে, বাট তার আগে আমি এটাকে উল্টে নেব। এম বি বাই এ এম ইকুয়ালস টু এল সি বাই এ এল। এবার বোথ সাইডে 1 অ্যাড করছি, এম বি বাই এ এম, সরি এম বি বাই এ এম +1 ইকুয়ালস টু এল সি বাই এ এল +1। তাহলে হলো এম বি প্লাস এ এম বাই এ এম। সো এম বি প্লাস এ এম করলে কি আসছে, এম বি প্লাস এম, টোটাল এ বি আসছে। সো এ বি বাই এ এম ইকুয়ালস টু এল সি প্লাস এল, এল সি প্লাস এল করে আমরা পুরো এসি পাচ্ছি, এসি বাই এ এল। এবার এটাকে উল্টে রাখি, এ এম বাই এ বি হবে, তাহলে এটা হবে এ এম বাই এ বি ইকুয়ালস টু এ এল বাই এ সি। এটা নাম্বার 1 থাকলো। আর এই রেজাল্টটা পেলাম কোথা থেকে, ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি থেকে পেলাম। সিমিলারলি এডিসি থেকেও এরকম পাবো। সো নাম্বার 1 রেজাল্টটা থাকলো। নেক্সট আমরা নিচের ট্রায়াঙ্গেল যেটা রয়েছে, ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এ সি ডি বাই ইউজিং থ্যালিস থিওরেম কী হবে, এ এন বাই এন ডি ইকুয়ালস টু এ এল বাই এল সি, সিন্স এল এন প্যারালাল টু সিডি, এই দুটো প্যারালাল, তাহলে সেম রেশিওতে ডিভাইড হচ্ছে। আচ্ছা, একইভাবে আমরা এটা আমাদের কী আনতে হবে, এন বাই এন এডি, এন বাই এডি, আবার এটাকে রেসিপ্রোকাল করে উল্টে দিই, এন ডি বাই এ এন ইকুয়ালস টু এল সি বাই এ এল। বোথ সাইডে 1 অ্যাড করবো, তাহলে এন ডি প্লাস এ এন +1 এল সি বাই এ এল +1, এটা প্লাস বলে দিয়েছি, এন ডি বাই এ এন +1 ইকুয়ালস টু এল সি বাই এ এল +1। সো অ্যাড করলে কী হবে, এন ডি প্লাস এ এন বাই এ এন ইকুয়ালস টু এল সি প্লাস এ এল বাই এ এল। সো এন ডি প্লাস এ এন, এন ডি প্লাস এ এন মানে টোটাল এডি হচ্ছে উপরে। সো আমরা কি পাচ্ছি, এডি বাই এ এন ইকুয়ালস টু এল সি প্লাস এ এল, এল সি প্লাস এ এল মানে পুরো এসি পাচ্ছি, এসি বাই এ এল। আচ্ছা, এটাকে উল্টে দিতে হবে। সো এটা যদি উল্টে দিই তাহলে কী হবে, এ এন বাই এ ডি ইকুয়ালস টু এ এল বাই এসি। দিস ইজ নাম্বার 2। নাম্বার 1 অলরেডি আমরা মার্ক করে রেখেছি। দেখ, ইন নাম্বার 1 and number 2, from number 1 and number 2 right hand sides are equal, then obviously left hand sides are also equal. So now from 1 and 2 we have AM by AB equals to N by AD.
হ্যাঁ, এই দুটো থেকে সেম চলে আসছে, ঠিক আছে। এন বাই এডি ইকলস টু এল বাই এসি, এম বাই এবি ইকলস টু এল বাই এসি। তো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল। সো এটা ছিল প্রবলেম নাম্বার 3। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.